সমাজ সুধী এখানে অনেক মানুষই ঘুরতে আসছে। তাই হঠাৎ করে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এখানে ঘুরতে এসে আপনার কাছে কেমন লাগতেছে? এখানে ঘুরতে এসে ভালোই লাগছে। অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো পরিবেশ একটা জায়গা এবং কেমন নদী, নালা, খাল, বিল অনেক কিছু আছে। কেমন এখানে মনোরম পরিবেশে আসলেও মুগ্ধ করার মতো একটা জায়গা। আর যেহেতু একা আসছি, একাই ভালো লাগতেছে সবকিছু। আপনি কি গান জানেন? হ্যাঁ, গান তো অবশ্যই একটু, একটু জানি। আজকে এই পরিবেশে আমাদেরকে একটা গান শোনাবেন? হ্যাঁ, আমি একটা যদি চেস চান একটা গান শুনতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি একটু জাস্ট গাওয়ার জন্য। যে আ আমাদেরকে একটা গান শোনান। নদীরে ওহো নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইড়া নিলি ভাঙ্গা বারে বারে। ও তুই এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর, ভাঙতা বনের চর, ভাঙিস না আর বাপের ভেটা বসত বাড়ি ঘর। নদীরে ওহ নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভেটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে। সুধী আসলে কারো অন্তরে কিসের ব্যথা আমি তো জানি না। জানে একমাত্র আল্লাহ। তাই অন্তরের ভাষাটা মানুষ ফুটিয়ে তোলে মানুষের মধ্যে। আসলে ওনার গানটা শোনার পরে দেখেন আমার শরীরে ঘাম চলে আসছে। কারণ মানুষ যখন কষ্ট পায় তখন এই ধরনের আবেগময় কথাগুলো মানুষের মধ্যে তুলে ধরে। তাই আমি আপনাদের মধ্যে একটা রিকোয়েস্ট থাকবে। আমি ওনার কাছ থেকে আরেকটা গানের কলি শুনতে চাইতেছি। আমাদেরকে কি আরেকটা গানের কলি শোনানো যাবে? হ্যাঁ, যাবে আরেকটা গানে বলি। আপনাকে গানটা অনেক ভালো লাগছে। তাই আমি আপনাকে একটু রিকোয়েস্ট করলাম যে ভাই গান আরেকটা কলি গান আমাদেরকে শোনান। হ্যাঁ, আরেকটা গান গাওয়ার আমি চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি আসলে তো গান গাওয়া হয় না, তারপর আমি এখন চেষ্টা করতেছি। ও রে নীলি দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীলি দরিয়া হইলাম আমি দাসন্তরী, দাসী বিহি দাসে ভিড়াই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার এত সাধের মনোয়া পাখি হায় রে কি জানি কি করে। ও রে নীলি দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া। অসাধারণ, অসাধারণ। আপনারা বলতে বাধ্য হবেন। আসলে মানুষের ভালোবাসাটা মানুষের মধ্যে উপলব্ধি হয় যার একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখালাম। যে পরিবেশটা আসলে মুগ্ধ আকারে ছুঁয়ে যাচ্ছে প্রত্যেকেরই আবেগ, প্রত্যেকেরই মন। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন লোকটির জন্য দোয়া করবেন। যেন ভালো কিছু করতে পারে এবং কণ্ঠ অসাধারণ কণ্ঠ। ভালো একটি গায়কও হতে পারবে তিনি। তবে আপনি কি গায়ক হওয়ার জন্য কখনো চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি আসলে ওইভাবে চেষ্টা করা হয়নি। আর যেটুকু করা হইছে এভাবে কখনো আমি কারোর সাপোর্ট পাইনি। সাপোর্ট পাইলে হয়তো আজ আমি ভালো একটা পজিশনে যেতে পারতাম। সাপোর্টের অভাব। আচ্ছা, সবসময় কি আপনি কি ভাটিয়ালি গান গান? না, আমি ভাটিয়ালি গান, তারপরে আপনার ফোক গান, আধুনিক গান, মৌলিক গান এইগুলো আমি পছন্দ করি। বাট ভালো লাগে আর এগুলো আমার কাছে। আচ্ছা, আচ্ছা পরপর ২ টা গান গাইছেন, দুটোটাই তো ভাটিয়ালি গান। হ্যাঁ, ভাটিয়ালি গান এখানে আসছে যে পরিবেশে যেখানে আসছে এখানে ভাটিয়ালি গানের সুরের গানটাই মিশতেছে। হ্যাঁ, মিশতিছে বাট আমার কাছেও ভালো লাগতেছে। আর আমার এইসব গানটা এখন বেশি মনে পড়তেছে যেহেতু এখানে আসছি এইসব পরিবেশে যেহেতু একান্ত একা। এইজন্য এই গানগুলো মনের ভেতরে আসছে। আর আপনিও মানে বলছেন বাট এইগুলোই আচ্ছা, ভালো লাগছে গান। দর্শক যদি চায়, আপনাকে যদি দর্শক সাপোর্ট করে, তাহলে আপনি কি শিল্পী জগতে নাম লেখাবেন? অবশ্যই লেখাবো ইনশাআল্লাহ। যদি সেই সৌভাগ্য যদি আমার হয়, তারা যদি আমার সাপোর্ট করে আমার দর্শকরা, আমি অবশ্যই কিছু করতে পারবো। দর্শক মণ্ডলী, আপনারা ওনার পরিচয়টা শুনি। আপনার আসলে নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস।